স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো নিশ্চয়ই, আর কি উত্তর দেওয়ার দরকার নেই, সবাই অনেক ভালো আছো আশা করি। আর ভালো আছো বলেই সবাই ক্লাসে জয়েন করেছো। ওকে, সকালবেলা আমাদের একজনের সাথে দেখা হলে মানে ইংলিশে যদি কোনো কিছু এক্সপ্রেস করতে চাই তাহলে কি বলতে হয় সকালে কারোর সাথে দেখা হলে? গুড মর্নিং। গুড মর্নিং। ওকে, কেউ যদি তোমাকে গুড মর্নিং বলে তাহলে উত্তরে কি বলতে হয়? গুড মর্নিং বললে কি বলতে হয় উত্তরে? গুড মর্নিং, হ্যাভ এ নাইস গুড মর্নিং বলতে হয়। ওকে, ঠিক আছে, আমরা সবাই গুড এটাই। মর্নিং স্যার। ওকে, ঠিক আছে। তো সকালবেলা যখন কারোর সাথে যদি আমাদের দেখা হয়, আমরা ডেফিনেটলি আমরা আগে আমাদের বাংলাদেশি যে কালচার সেই কালচারটাকে মেনটেন করব। সবার আগে আমরা বড়দেরকে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করব। এরপর যদি আমরা গুড মর্নিং বলতে চাই মানে ইংলিশে আর কি, ডেফিনেটলি আমরা বলতে পারবো যে গুড মর্নিং। তো গুড মর্নিং যখন তোমাকে কেউ বলবে তখন তুমি উত্তরে বলবা হচ্ছে ভেরি গুড মর্নিং। কি বলবা বলো তো? আমার কথা কি শুনেছো তুমি? ভেরি গুড মর্নিং। এক্স্যাক্টলি। তো মনে থাকবে আজকে আমরা একটা জিনিস শিখলাম, যখন উত্তর দিব তখন আমরা বলবো ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। ওকে, এবার আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটু শেখাবো। তোমরা ইংলিশ মুভি কেউ দেখো? জি স্যার। জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। তোমরা কি বুঝো? মানে ইংলিশ বুঝতে কষ্ট হয় না বুঝো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইখানে একটু একটু আমরা শুনবো আর কি। হ্যাঁ, তাহলে আজকে থেকে আমরা যে জিনিসটা শিখলাম আর কি, আমাদের বাচ্চারা সবাই মনে রাখতে পারবে তো যে গুড মর্নিং বলে ভেরি গুড মর্নিং বলতে হয়, রাইট? সবার কি মনে থাকবে যে গুড মর্নিং বললে ভেরি গুড মর্নিং বলতে হয়? মনে থাকবে সবার? জি স্যার। ওকে, আজকে আমি তোমাদেরকে আর কয়েকটা জিনিস শিখিয়ে দিচ্ছি আর কি। স্যার। সবাই হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো যখন তুমি ইংলিশ মুভি দেখো তখন হচ্ছে মুভি দেখতে গেলে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় অনেকগুলো কথা আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে ওরা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্মে কিছু কথা বলে। তো কন্ট্রাক্টেড ফর্মে যখন কথা বলে সেগুলো আমরা একটু কিছু শিখবো আর কি। যেমন ধরো এই ওয়ার্ডটা দেখো, আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক। ওকে, এইটাকে যখন তুমি ইংলিশ মুভি দেখবা তখন দেখবা তারা কিভাবে বলে। তখন কিভাবে বলে জানো? আই এম গোনা ডু দ্য ওয়ার্ক, আই এম গোনা ডু দ্য ওয়ার্ক। তুমি কি শুনতে পেয়েছো আমি কি বলেছি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তো যেটা বলছিলাম আর কি, তো যখন হচ্ছে আম, ইংরেজরা যখন বলবে আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, এটার পরিবর্তে তারা কিভাবে বলবে? কি বলেছি বলো আমাকে? I'm gonna do the work. I'm going to doing the work. আচ্ছা, একটু দেখো, এটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি আর কি, এটা কিভাবে তোমরা বলবা লিখবা আর কি। আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক। খেয়াল করে একটু মনোযোগ দিয়ে, হ্যাঁ। এইটাকে যখন কন্ট্রাক্টেড ফর্মে আমরা লিখবো, যেটা আমরা বলতে পারি হচ্ছে আমরা হচ্ছে এটাকে কি করব?
যে ইনফর্মাল ওয়েতে যখন বলবো তখন এটা বলতে হবে হচ্ছে, তোমরা আশা করি অনেকেই জানো, আম গোনা ডু দ্য ওয়ার্ক। বলতে হবে সুন্দর করে স্মার্টলি, আম গোনা ডু দ্য ওয়ার্ক। তাহলে গোয়িং টুর পরিবর্তে এটা সংক্ষেপে কি বলা যায় বলো তো? Gonna. Gonna. এটা কি সবাই কি তোমরা জানতে না জানতে না? Sir, জানি, জানতাম। জানতাম না। ওকে, এবার দেখো যদি বলি আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে এই কাজটি করতে হবে, তাহলে এইটাকে যদি আমরা ইনফর্মালি বলতে চাই তাহলে কিভাবে বলবো? আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। I have do the work. তার মানে এটা তোমরা জানো না, আমি বুঝতে পেরেছি। যেমন গণাকে গন টু করলাম, গণাকে কি করেছি বলো তো? Gonna. ওকে, গণাকে যেমন তুমি গণা করেছো একইভাবে তোমার হচ্ছে হ্যাভ টু কেও সংক্ষিপ্ত করতে হবে আর কি। এটা কি তোমরা জানো? জানো কি না? আপনার কথা কাটা কাটা আসতেছে, বুঝা যায় না। স্যার বলো স্যার আমি বলি তো বলো। আই গট টু ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, তোমরা কাছাকাছি গিয়েছো আর কি। শোনো, তোমাদেরকে একটু শিখিয়ে দিই আর কি। তোমরা একটু লিখে নাও সবাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে। গোয়িং টু কে ইনফর্মালি কিভাবে বলতে হয়? গনা, এটা তো আমরা জানলাম। এবার লিখে নাও একটু হ্যাভ টু কে যদি আমরা ইনফর্মালি লিখতে চাই তাহলে বলতে হয় হচ্ছে হ্যাভটা। কি বলতে হয় বলো? এটা কিন্তু মানে ইনফর্মালি বলতে হবে, হ্যাঁ, ফর্মালি কিন্তু এটা বলবা না। ফর্মালি বলবা না মানে হচ্ছে টিচারদের সাথে বলবা না, এটা ফ্রেন্ডদের সাথে বলা যাবে আর কি, হ্যাঁ। আচ্ছা, রাইসা, সিমলা, তারপর হচ্ছে মালিহা, তোমরা একটু মিউট করো তো বাবা। জান্নাতুল, ফেরদৌস, প্রকৃতি মিউট রাখো। আচ্ছা, একইভাবে তোমাদের একটু বলে দেই, যদি কেউ বলে আই গট টু গো, এটার মানে কি? এটা অর্থটা কি আমাকে কেউ বলতে পারে? আই গট টু গো, I gotta go. হবে। আমি বলেছি এটা অর্থ কি? আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, আমাকে যেতে হবে। তো এইটা আমরা তাহলে একটু ওই যে অনেকেই পেরেছে আর কি। তো গট টু কে যখন আমরা ইনফর্মালি মানে কন্ট্রাক্টেড ফর্মে নিয়ে আসবো তখন বলতে হয় গড়া, ঠিক আছে? তখন বলতে হবে আই গটা গো। এই যে যখন ইংলিশ মুভি দেখবে, যখন বলবে যেরকম আই গটা গো, তখন তুমি বুঝে যাবা যে গড়া বলেছে তার মানে হচ্ছে গট টু, তার মানে তাকে যেতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, সবাই কি বুঝেছো? আচ্ছা, এই পরটা দেখো, যদি বলি আই ওয়ান্ট টু ভিজিট, আই ওয়ান্ট টু ভিজিট দ্য প্লেস, আমি ওই জায়গায় ভ্রমণ করতে চাই। ওকে, তাহলে ওয়ান টু কে কন্ট্রাক্টেড করলে কি দাঁড়াবে? এটাকে যদি ওয়ানা I wanna visit the place. ওকে, এটা সবাই পেরেছো তাই তো? এবার যদি আমি দেই she wants to make a, ধরো গার্ডেন, she wants to make a garden, সে বাগান তৈরি করতে চায়। তো এইটাকে কিভাবে লিখবা? wants to কে কিভাবে লিখবা? স্যার ওয়ান্না লিখা এখানে ওয়ান্না হবে না স্যার। she wanna স্যার she wanna makes a garden. হ্যাঁ, ট্রাই করো। You wanna make a garden? Sir, she wanna makes a garden.
আচ্ছা, তোমরা কাছাকাছি পারছো আর কি, কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আরেকটু ট্রাই করবা কিনা সবাই? She wanna make a garden. শুনো, ওয়ানাটা কখন হবে? ওয়ানা তো 1 2 থাকলে হবে। She wants to make a garden. ওকে, ঠিক আছে, তোমাদের You want to make বুঝতে পেরেছি। এটা তোমাদের একটু শিখে নাও তোমরা। 1 2 থাকলে এটা হবে ওয়ানসটা। যদি ওয়ান্স থাকে আর কি, তখন লিখতে হয় হচ্ছে ওয়ানসটা। কি লিখতে হয়? ওয়ানসটা। একটু শিখে নাও সবাই, ওয়ানসটা। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? Ji sir. তাহলে দেখবা যে অনেকেই, সবাই কিন্তু ওয়ানাকে মানে 1 2 কে ওয়ানা বলতে পারবে, কিন্তু ওয়ান্স টু থাকলে কিন্তু আর পারবে না। তাহলে কি আমার বাচ্চারা কি পারবে? Ji sir parbo. Ji sir, পারবো। Ji sir. Ji sir. তাহলে এগুলো পারলে কি স্মার্ট হওয়া যাবে না যাবে না? Sir jabe. যাবে। Jabe sir. আচ্ছা, স্মার্ট বলতে কি বোঝায়? যাবে, স্যার। স্মার্ট বলতে কি শুধু বেশি বেশি মেকআপ করে সুন্দর সুন্দর ড্রেস পরাই স্মার্টনেস? Na No sir. sir. No, sir. No sir. স্মার্টনেস হচ্ছে কথায় স্মার্টনেস থাকতে হবে, চালচলনে, তুমি কিভাবে খাচ্ছ, কিভাবে বসছো, সব কিছুর মধ্যে কিন্তু স্মার্টনেসটাকে ফুটিয়ে তুলতে হবে, তাই না? ওকে, আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম? সাফিক্স প্রিফিক্স পড়ছিলাম কি, নাকি উইথ, মানে কি পড়ছিলাম, উইদাউট ক্লুজ পড়ছিলাম কিনা? আমরা without, হ্যাঁ sir, With without clues, without clues. আচ্ছা, উইথ With ক্লুজ clues উইদাউট ছিল। ক্লুজ করছিলাম আর কি। ঠিক আছে, তাহলে আমরা একটু এদিকে খেয়াল করি। এটা কি করেছি? ফিজিক্যাল এক্সারসাইজ মিন্স, এটা মনে করেছি না? জি স্যার, এটা করেছি। Ji sir. Ji sir. ওকে ওকে, তাহলে উইথ ক্লুজটা করছিলাম। তাহলে এটা একটু দেখি আমরা। এইটা দেখো তো করেছি, এগুলো ট্রাভেলিং, এটা কি করেছি? Na না sir. স্যার, এটা No, করা No হয়নি। sir. Okay, sir. তাহলে আমি যদি সবাইকে বলি, সবাই এইটা করা শুরু করো, এইটা ইংলিশে কিভাবে বলতে হয়? সবাই এইটা করা শুরু করো, কে বলতে পারে? Everybody do this now. তুমি কি শিখতে চাও সুন্দর একটা ইংলিশ এটার জন্য? Ji Yes sir. যেমন ধরো, এটা Yes, শুরু করো, sir. ইংলিশটা হবে হচ্ছে স্টার্ট ডুইং ইট, তাই তো? স্টার্ট ডুইং ইট মানে যদি আমরা সস্তা ইংলিশ বলতে চাই তাহলে বলবো যে স্টার্ট ডুইং ইট, অথবা কি বলবো, লেটস, খেয়াল করো, Start it. লেটস Let's start. স্টার্ট, Start it. এটাই তো বলবো, তাই তো? অথবা এটা বলা যায় যে লেটস গেট স্টার্টেড, স্টার্টেড। আচ্ছা, এই সবগুলোর সাথে তোমরা পরিচিত কিনা সেটা বলো। Yes sir. তাহলে তাহলে সবাই যদি সবগুলোর সাথে পরিচিত হও, তাহলে আমার দায়িত্বটা কি? তোমাদেরকে ডিফারেন্ট কিছু শেখাতে যদি না পারি, তাহলে পরে আমার দায়িত্বটা কি হবে বলো? আমার দায়িত্ব কি তোমাদেরকে নতুন কিছু শেখাতে হবে না? Ji sir. তাহলে আমরা যেটা করব, আজকে নতুন কিছু শিখবো, যে শুরু করো ইংলিশটা কিভাবে বলবো। এটা আমরা সবাই লিখে নেই, লেটস, দেখো কত চমৎকার শব্দটা, লেটস গেট দ্য বল রোলিং, লেটস গেট দ্য বল রোলিং। Ball. তাহলে এটার মানে কি সবাই বলো তো? শুরু করো। আচ্ছা, নেক্সট টাইম যখন আমি তোমাদেরকে ইংলিশে বলবো যে লেটস গেট দ্য বল রোলিং, তখন কি আমার বাচ্চারা কি বুঝতে পারবে যে আমার স্যার কি বলেছেন আমাদেরকে? জি স্যার। Ji sir. এটা কিন্তু যে কোনো কাজ হতে পারে। তুমি ঘর ঝাড়ু দিবা, থালা বাসন তুমি ধুবা, কেমন, কাপড় চোপড় তুমি ওয়াশ করবা, ঠিক আছে? এটা কিন্তু যে কোনো কিছু হতে পারে। কিন্তু এই সামিয়া, তুমি বারবার হচ্ছে আনমিউট করতেছো কেন? সবাই মিউট রাখো, সবাই মিউট রাখো। ওকে, তাহলে যখনই আমি তোমাদেরকে বলবো যে কোনো কাজের সময় যে লেটস গেট দ্য বল রোলিং, কেউ যখন তোমাদেরকে নির্দেশনা দিবে, ইভেন পরীক্ষার হলে কোয়েশ্চেন দিয়েছি, এবার কোয়েশ্চেন হাতে পাওয়ার পর আমি বললাম যে এবার শুরু করো লেখা,
একইভাবে আমরা সবাই শুনবো মনোযোগ দিয়ে, যখনই টিচার বলবেন যে লেটস গেট দ্য বল রোলিং, তার মানে হচ্ছে শুরু করো। যে কাজই হোক তোমাকে যখন এটা বলবে তখন তার অর্থ হবে শুরু করো। সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। বলো কেমন লাগলো নতুন ওয়ার্ডটা, কেমন লাগলো তোমাদের? ভালো স্যার লেগেছে। ভালো ঠিক আছে, আরো ভালো লাগবে যদি এটা মনে রাখতে পারো, ডায়েরিতে নোট ডাউন করে রাখবা, এগুলো মনে রাখবে এবং এগুলো ব্যবহার করবা, ফ্রেন্ডদের সাথে এগুলো ব্যবহার করবা। ব্যবহার করলে কি হবে, তোমার এটা মনে থাকবে বেশি। ঠিক আছে, ওকে। তাহলে এখন এইটা অ্যান্সার করো, আর কোন কোন ওয়ার্ড মিনিং এর সমস্যা আছে আমাকে একটু জানাও। ওকে, লেটস গেট দ্য বল রোলিং। কোনো ওয়ার্ড মিনিং এর সমস্যা হলে আমাকে একটু জানাও। স্যার ডোমেইন কি? আচ্ছা, ডোমেইন মানে হচ্ছে জগৎ, বুঝতে পেরেছো? ডোমেইন এটা হচ্ছে জগৎ বা রাজ্য, এটাকে বলে ডোমেইন অফ নলেজ। ডোমেইন অফ নলেজ মানে জ্ঞানের রাজ্য, বুঝতে পেরেছো? ওকে স্যার। হুম। স্যার হুম, লেখা শেষ। আচ্ছা একটু ওয়েট করো, বাকিদের একটু সময় দেই। ওকে স্যার। বলো। স্যার লার্ন আর লার্নড এর মধ্যে পার্থক্য কি? লার্নড এইটা হচ্ছে শেখা, হ্যাঁ, শেখা আচ্ছা। হচ্ছে মানে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট ফর্ম। আর লার্ন হচ্ছে শেখা, এটাও তাই, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, ভার্ব 2 ভার্ব 3। ঠিক আছে স্যার লেখা শেষ।
আচ্ছা, তাহলে একটু তোমাদেরকে আমি একটু বলে দিই। তাহলে আমি একটু জানতে চাই, এ নাম্বারটা কে বলবে? এ। আচ্ছা, তোমরা না পারলে আমি বলি, তোমরা পেরেছো আর কি, আশা করি। আমি একটু বলি, তোমরা শোনো। ট্রাভেলিং ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি বাংলা সহ বুঝিয়ে দিচ্ছি। ভ্রমণ হচ্ছে খুবই মজার একটা ব্যাপার। ইট ইজ পার্ট অফ ড্যাশ। এটা হচ্ছে এডুকেশনের একটা অংশ। এটা উত্তর হবে এডুকেশন। ইট ইজ পার্ট অফ এডুকেশন বলছে, এটা হচ্ছে শিক্ষার একটি অংশ। ফ্রম ট্রাভেলিং, ভ্রমণের দ্বারা আ ট্রাভেলার ক্যান ড্যাশ ম্যানি ফানি থিংস। একজন ট্রাভেলার, এটা হবে লার্ন, যে ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, লার্ন ম্যানি থিংস, অনেক কিছু জানতে পারে। অ্যান্ড এনজয় ড্যাশ বিউটিস, এটা হবে ন্যাচারাল বিউটিস, এবং প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারে। ট্রাভেলিং গিভস আস নলেজ অফ হোম অ্যান্ড, এটা হবে অ্যাব্রড। তোমরা একটু লিখে রাখো, হোম অ্যান্ড অ্যাব্রড মানে হচ্ছে দেশ এবং বিদেশ। ট্রাভেলিং কি করে? দেশ বিদেশের সম্পর্কে আমাদেরকে জ্ঞান প্রদান করে ট্রাভেলিং, হ্যাঁ। ইবনে বতুতা ওয়াজ আ গ্রেট, এটা হবে ট্রাভেলার। ইবনে বতুতা ছিলেন একজন বিখ্যাত ভ্রমণ কারী ব্যক্তি। ইন হিজ লাইফ, তার জীবনে, হি ট্রাভেলড ম্যানি, এটা হবে হচ্ছে ম্যানি কান্ট্রিজ, তিনি অনেক দেশে ভ্রমণ করেছেন। অ্যান্ড ফ্রম ট্রাভেলিং, এবং ভ্রমণের থেকে, হি অলসো ড্যাশ ম্যানি থিংস, এইটা হবে হচ্ছে লার্ন। এইটা এখানে কেন হলো? কারণ ইবনে বতুতা তো এখন বেঁচে নেই, অনেক আগে তিনি শিখেছিলেন, তাই এটা পাস্ট টেন্সে হলো। আর আগেরটা কেন লার্ন হলো? কারণ ক্যান ছিল, ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তুমি একটু লিখে রাখো, মডাল প্লাস ভার্ব ওয়ান। সবাই একটু খাতায় লিখো, মডাল প্লাস ভার্ব ওয়ান। তার মানে হচ্ছে মডালের পরে সবসময় ভার্ব ওয়ান বসে আর কি। আচ্ছা, আমাকে কি তোমরা বলতে পারবে যে মডাল কয়টি এবং কি কি? মডাল ভার্বগুলো কি কি বলতে পারবে তোমরা? টোটাল। Could, may, might. ওকে, লিসেন 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 লিসেন, বাচ্চারা আমার কথা শোনো। 12টা মডেল আছে। সবাই একটু খাতায় লিখে আমাকে একটু পড়ে শোনো। আগে সবাই খাতায় লিখে তো দেখো তো 12টা হয়েছে কিনা, 12টা মডেল পাচ্ছ কিনা, একটু লিখো সবাই খাতায়। এই ক্যান কুড যারা বলতেছো তারা 12টা লিখো। এই 12টা মডেল লিখে আমাকে একটু জানাও যে লেখা শেষ, তারপরে আমাকে শোনাও যে স্যার 12টা হয়ে গেছে। দ্রুত শেষ করো, শেষ করে আমাকে জানাও। মালিকা, লেখা শেষ? স্যার আমি জানি না আসলে। বলবেন, আমার নেট প্রবলেম হচ্ছিল। আমি বলেছি তোমাদেরকে 12টা মডেল লেখার জন্য। 12টা মডেল আছে, সেই 12টা মডেল লেখার জন্য ক্যান কুড এরকম আছে না? তোমরা কি লিখতে পারবা না আমি লিখে দিব? স্যার লিখে দেন। আচ্ছা, কে কে পারে, মানে কয়টা পারো তোমরা একটু গুনে আমাকে বলো তো, দেখি দেখি সর্বোচ্চ কয়টা পারো। মিস স্যার আমি 9টা লিখছি। 10টা। স্যার আমি 7টা স্যার লিখেছি। 10টা লিখেছি। স্যার আমি 10টা লিখেছি। 6টা লিখেছি। 6টা লিখেছি। মাশাআল্লাহ, তাহলে যে 10টা লিখেছে সে হচ্ছে ফার্স্ট আজকে, হ্যাঁ। তোমার জন্য রয়েছে স্যার, আকর্ষণীয় 12টা পুরস্কার। লিখেছি। ওকে, আমি একটু লিখি, দেখো 12টা লিখেছি কে 12টা লিখেছে। স্যার আমি। দেখো আমার সাথে মিলে কিনা তোমার। জি স্যার। সবাই লিখে নাও, বোর্ড দেখতে পাচ্ছো? জি স্যার আমিও লিখতে পারছি 12টা। ঠিক আছে বাবা, একটু মিলাও আমার সাথে, মিলে কিনা একটু দেখো। এবার দেখো এই 12টা আমার সাথে ম্যাচ করেছে কিনা তোমাদের। জি স্যার। স্যার স্যার আমি দেয়ার বাদে সবগুলো লিখেছি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, যারা পেরেছো তাদের জি জন্য স্যার, অনেক মিলেছে। ধন্যবাদ। আর যারা পারো নাই তারা সবাই আজকে শিখে নিবা আর কি, হ্যাঁ। তাহলে তোমরা একটু সবাই লিখে নিবা, এই 12টা মডাল অক্সিলারি ভার্বের পর সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই 12টার পর সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই 12টা মডেলের পর সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই 12টার নাম কি সবাই বলো আমাকে।
মডেল 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 ভার্ব মডেল বলবো হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব। আবার অনেকে কিন্তু মডেল বলতে গিয়ে মডেল বলে ফেলে, এটা কিন্তু মডেল না কিন্তু, হ্যাঁ এটা কিন্তু মডেল। মডেল মডেল ওকে, তাহলে আমরা পড়ছিলাম, পরেটা একটু পড়বো। সো স্টুডেন্ট শুড, তাই শিক্ষার্থীদের উচিত ড্যাশ দেয়ার লেভেল বেস্ট, এটা হবে হচ্ছে শিক্ষার্থীদের উচিত ড্যাশ দেয়ার লেভেল বেস্ট টু ওয়াইডেন, আমরা বলতে পারি হচ্ছে এটা উত্তর কোথায় আছে? স্যার এটা ট্রাভেল হতে পারে। না, ট্রাভেল দেয়ার বেস্ট তো হয় না, এটা আসলে মিসিং আছে, এটা তো ট্রাই হবে আর কি, ট্রাই। শিক্ষার্থীদের উচিত ট্রাভেল দেয়ার লেভেল বেস্ট। আচ্ছা দেই আমরা ট্রাভেল, তাছাড়া তো উপায় তো নেই, এটা আসলে দেওয়া উচিত হচ্ছে ট্রাই। আচ্ছা যাই হোক, এইচ নাম্বার এখানে ট্রাভেল বসাও তাহলে। শিক্ষার্থীদের উচিত ট্রাভেল দেয়ার লেভেল বেস্ট, তাদের সর্বোচ্চটুকু ভ্রমণ করা, টু ওয়াইডেন, এটা আইতে হবে ডোমেইন, ডোমেইন, ডোমেইন অফ দেয়ার প্র্যাকটিক্যাল নলেজ। মনে আছে আমি ডোমেইন অর্থ কি বলেছি? জগৎ জ্ঞান জগৎ। জগৎ। তাহলে হচ্ছে তাদের যে প্র্যাকটিক্যাল নলেজ, তাদের যে বাস্তব জগৎ, যেটা মানে বাস্তব জ্ঞানের যে জগৎ, সেই জগৎটাকে ওয়াইডেন করবে। ওয়াইডেন শব্দের অর্থ কি বলতো? ওয়াইডেন প্রশস্ত প্রসারিত করা, হ্যাঁ। তাদের বাস্তব জ্ঞানের জগৎকে প্রসারিত করার জন্য শিক্ষার্থীদের উচিত তাদের সর্বোচ্চ ভ্রমণ করা। আব্বু আম্মুকে বলবা যে বেশি বেশি করে বেড়াতে নিয়ে যেতে, হ্যাঁ। ওকে, ওয়াইডেন দা, তাহলে কি হলো যে ডোমেইন অফ দেয়ার প্র্যাকটিক্যাল নলেজ, ট্রাভেলিং, এটা হবে হচ্ছে of their practical knowledge, এখানে হবে থ্রু, থ্রু, থ্রু ট্রাভেলিং। হ্যাঁ, থ্রু, থ্রু মানে কি বলতো? থ্রু মানে কি? দ্বারা হ্যাঁ, মাধ্যমে, মাধ্যমে। থ্রু ট্রাভেলিং মানে হচ্ছে ভ্রমণের মাধ্যমে তারা তাদের জ্ঞানের জগৎটাকে প্রশস্ত করতে পারবে বা প্রসারিত করবে। আচ্ছা, আশা করি অনেকেরই 10টা হয়েছে। 10টা কার কার হয়েছে? স্যার আমার স্যার আমার আমারও আমার 8টা হয়েছে। স্যার আমার 9টা হয়েছে। আমি বলেছি স্যার 10, আমার 9টা। আমি বলেছি 10টার কথা বলেছি, আমি 9টা নিচ্ছি না, আমি 10টা শুনবো আর কি। আচ্ছা, তাহলে এই পরেরটা দেখতে পাচ্ছ, দেখি এবার কার 10টা হয়। লেটস স্টার্ট, অর এর পরিবর্তে আমরা বলবো লেটস গেট দ্য বল রোলিং। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ এটা? ওকে, সবাই করো, দ্রুত করো, দ্রুত করো, করে আমাকে জানাও।
স্যার স্যার টিম্বার কি? টিম্বার অর্থ কি? কাঠ। তোমাদের ঘরে যে ফার্নিচার আছে না, এই ফার্নিচার গুলো বানানো হয়েছে টিম্বার থেকে আর কি, ওই যে কাঠ কাঠ কেটে বানানো হয়েছে। স্যার হয়েছে। বলো, তুমি পড়া শুরু করো। পড়ো মালিকা, পড়ো। মালিহানা স্যার তো। নাম না তো ইয়ানা। হ্যাঁ, ইয়ানা পড়ো। There are so many trees and plants in Bangladesh. Trees are very useful to man. They protect the main topsoil from being washed away by তোমার rainwater উত্তর and প্রথমটা flood. হয়নি ইয়ানা, তোমার উত্তর প্রথমটা হয়নি। দে প্রোটেক্ট দা, এটা উত্তরটা কে বলতে পারে? আচ্ছা, আমি বলছি উত্তরটা হবে হচ্ছে রিচ। উত্তরটা হবে Rich. রিচ। দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল। রিচ মানে এখানে ধনী না, এখানে হচ্ছে সমৃদ্ধ, মানে সবচেয়ে সমৃদ্ধ। ভালো যে মাটিটা আছে আর কি, মাটির যে চূড়া, মানে আহ, কি বলবো, যে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল, মানে মাটির যে চূড়া আর কি, মানে যেটা সবচেয়ে ভালো মাটি, সেই মাটিটাকে ওয়াশড অ্যাওয়ে করে দেয়। হ্যাঁ, মানে ধুয়ে মুছে নিয়ে যায় বাই রেইন ওয়াটার, বৃষ্টি এবং বন্যার দ্বারা। আচ্ছা, তারপরে কে বলতে চায়? ইউ ক্যান সি। Trees being ইয়ানা না, অন্য কেউ পড়ো তারপর থেকে। ইউ ক্যান সি। পারবে না? কেউ পারবে না? You can see trees being planted along mountain slopes, on roadside and in parks. They add life to কি a বলতো place. wetlands. শুনতেছি না। বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি পড়ছি, স্যার সবাই শুনো। বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি পড়ছি, সবাই শুনো। ইউ ক্যান সি, তুমি দেখতে পাও, এটা হবে ট্রিস, গাছ, বিং প্ল্যান্টেড, মানে রোপণ করা হয়েছে অ্যালং মাউন্টেন স্লপস। মাউন্টেন স্লপস মানে পাহাড়ি ঢাল। পাহাড়ের যে ঢালু জায়গা রয়েছে, তুমি দেখতে দেখতে পাও যে পাহাড়ের যে ঢালু, সেই ঢালুতে গাছ রোপণ করা হয়েছে। অন রোড সাইডস, রাস্তার পাশে গাছ রোপণ করা হয়। অ্যান্ড ইন পার্কস, এবং পার্কের ভেতরে গাছ রোপণ করা হয়। দে অ্যাড লাইফ, সিতে উত্তর হবে হচ্ছে টু। তোমরা কি পেরেছো এটা আসলে সিতে? জি স্যার। জি স্যার, জি আমি স্যার। না পেরেছি। স্যার, অ্যাড আমি লাইফ পারি নাই। টু আ প্লেস। এই অ্যাড এর পরে টু হয়, তোমরা লিখে রাখো, অ্যাড টু। অ্যাড এর পরে টু আসে। দে অ্যাড লাইফ টু আ প্লেস উইথ মেনি কালারফুল ফ্লাওয়ার্স। তারা তারা মানে এখানে দে কারা? Trees. ভেরি গুড। এখানে হচ্ছে গাছগুলো, Trees. ট্রিজ। তো গাছেরা কি করে? গাছগুলো হচ্ছে একটা জায়গাকে যুক্ত করে কি দিয়ে? উইথ ম্যানি কালারফুল ফ্লাওয়ার্স, অনেক রঙিন রঙিন ফুল দিয়ে, বিউটিফুল লিভস, সুন্দর সুন্দর পাতা দিয়ে, অ্যান্ড ফ্রুটস এবং ফল দিয়ে। মানে গাছ তাদের ফুল, ফল এবং পাতা দিয়ে ওই জায়গার সৌন্দর্য বর্ধন করে। দে প্রোভাইড দ্য ড্যাশ, এটা হবে শেল্টার। Shelter. শেল্টার অর্থ হচ্ছে আশ্রয়। তারা আশ্রয় প্রদান করে টু বার্ডস এন্ড অ্যানিমেলস, পশু পাখিদের তারা আশ্রয় প্রদান করে। দে গিভ আস, তারা আমাদেরকে দেয়, এটা হবে টিম্বার। টিম্বার, গাছ আমাদেরকে কাঠ দেয়, মেডিসিন দেয়, ওষুধ দেয়, পেপার দেয়, কাগজ দেয়। ওকে, দে টেক ইন, এটা হবে কার্বন ডাইঅক্সাইড। Carbon dioxide. আচ্ছা, টেক ইন শব্দের অর্থ কি? টেক ইন ভেতরে নেওয়া বা কিছু গ্রহণ না করে। গ্রহণ করা। গ্রহণ করা। গ্রহণ করে। গ্রহণ করে, হ্যাঁ। দে টেক ইন কার্বন ডাইঅক্সাইড, তারা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। অ্যান্ড প্রডিউস অক্সিজেন, এবং অক্সিজেন তৈরি করে। ইউ নো দ্যাট, তুমি জানো যে, ড্যাশ নিডস, এটা কি হবে? Man. ম্যান। Man. ম্যান নিডস Man. অক্সিজেন টু ব্রিথ,
এর উচ্চারণটা দেখো, এটা কিন্তু ব্রেথ না, এটা হচ্ছে ব্রিথ। উচ্চারণটা কি বলো একবার? ব্রিথ। আচ্ছা, কখন ব্রেথ হয়? যখন নাউন হবে তখন ব্রেথ হবে, ব্রেথ। এই ই না থাকলে তখন এটা নাউন হবে, তখন উচ্চারণ হবে ব্রেথ। আর এটা হচ্ছে ভার্ব, তাই এটা হবে ব্রিথ। তাহলে এরপরে হলো টু ব্রিথ অ্যান্ড লিভ। তো মানুষের অক্সিজেন দরকার হয় নিঃশ্বাস নেওয়ার জন্য এবং বসবাস করার জন্য। দে সাপ্লাই আস, এটা হবে হচ্ছে উইথ কি আছে? This হবে না স্যার, দিস হবে মনে হয়। this oxygen. দে সাপ্লাই আস, দিস অক্সিজেন তো হয় না। দে সাপ্লাই আস, এটা শুধু দি হবে, এটা দি হবে। দে সাপ্লাই আস দি অক্সিজেন, এটা দি হবে। হ্যাঁ, দে সাপ্লাই আস দি অক্সিজেন, তারা আমাদেরকে অক্সিজেন দেয়। ট্রিস আর আওয়ার, এটা হবে বেস্ট ফ্রেন্ডস। বেস্ট। গাছ হচ্ছে আমাদেরকে সবচেয়ে গাছ হচ্ছে আমাদের সবচেয়ে ভালো বন্ধু। উই শুড প্রোটেক্ট, এটা হবে হচ্ছে দেম। আমাদের উচিত তাদেরকে রক্ষা করা। এন্ড ট্রাই টু প্ল্যান্ট মোর ট্রিস অ্যারাউন্ড আস, এবং আমাদের চারপাশে আরো বেশি গাছ লাগানো উচিত। 10টা কার হয়েছে একটু শুনতে চাই। স্যার আমার আমার 10টা হয়েছে। কেন? আমি অক্সিজেনের আগে তো তোমরা দি বসাও নাই, তাহলে 10টা হলো কি করে তোমাদের? দি তো আমি স্যার বললাম। আমি বসিয়েছিলাম, বলতে বলতে আপনি বসিয়েছিলাম, বাট আপনারা যেভাবে বললেন আমার মানে একটু ডাউট হলো এটা রং হবে। আচ্ছা, তোমাদেরকে কংগ্রেচুলেশন যাদের 10টা হয়েছে। ওকে, তার মানে হচ্ছে আমরা এইভাবে প্র্যাকটিস করতে করতে একটু 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 করে আমরা ইনশাআল্লাহ খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে নিব জেএসসি পরীক্ষার আগে। ঠিক আছে? ওকে, তাহলে আমি হচ্ছে উইথ ক্লুজ নেক্সট ক্লাসে আবার তোমাদেরকে একটু উইদাউট ক্লুজ দেখাবো আর কি। হ্যাঁ, উইদাউট ক্লুজ গুলো একটু ঝামেলা দিতে পারে, ট্রাবল দিতে পারে। তো তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা একটু বলো। 1 মিনিট আছে, ক্লাস শেষ হয়ে যাবে। 1 মিনিটের মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোনো কিছুর ব্যাপারে জানার, তাহলে একটু কোয়েশ্চেন করতে পারো। ওকে, কোনো কোয়েশ্চেন না থাকলে ওকে ফাইন। তাহলে আমরা কি শিখেছি? আজকে সকালেই শিখলাম গুড মর্নিং বললে বলবো হচ্ছে ভেরি গুড মর্নিং। ঠিক আছে? আর হাউ ডু ইউ ডু বললে কি বলবো? এটা তো শেখাই নেই তোমাদের, শিখিয়েছি কি? না স্যার। ওকে ওকে, ঠিক আছে, নেক্সট ক্লাসে শেখাবো ইনশাআল্লাহ। তো আজকের মতো তাহলে আসি। আসসালামু আলাইকুম। এটা বলে গুড ডে টু ইউ, তাই না? জি স্যার। Yes, sir. ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম।